আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি ম্যাঙ্গো মিল্ক পুডিং বানিয়ে দেখাবো। এখানে আমি একটি বড় দেখে আম নিয়েছি। আমটা পাকা। এখন আমটা আমি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি আমটা একটা ব্লেন্ডার জাগে নিয়েছি। এখন আমটা আমি পিউরি করে নিব। এই তো আমটা আমার পিউরি করা হয়ে গেছে। এখন আমি আমটা একটা মেজারমেন্ট কাপে ঢেলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 1 কাপ পিউরি হয়েছে। এখন চুলাতে একটি পাতিল বসিয়ে আমি আমের পিউরিটা ঢেলে দেব, আর ওই মেজারমেন্ট কাপটা দিয়ে অল্প একটু পানি, ওই যে আমগুলি লেগে আছে একটু পানি দিয়ে দেব ধুয়ে, 1/2 কাপের মতো পানি। আর এখানে দিয়ে দেব আমি 4 চামচ দিয়ে 1.5 চামচ আগার আগার পাউডার আর 1/4 কাপ চিনি দিয়ে এখন সব একসাথে ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে। বেশিক্ষণ জাল দিব না, 2টা বলক আসলেই হয়ে যাবে। এখন আমি আমের পিউরিটা জাল করে নিয়েছি। এখন একটা প্লেটে ঢেলে দেব, ঢেলে ঠান্ডা হতে দেব। এখানে আমি চুলাতে আরেকটি পাতিল বসিয়ে মেজারমেন্ট কাপের 2.5 কাপ পানি দিয়ে দেব। দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.25 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে পুডিংটা বানালে খুব মজা হয় খেতে। দিয়ে দেব 1/4 কাপ চিনি। চার চামচ দিয়ে 1.5 চামচ আগার আগার পাউডার। এই যে আমি হাত কোম্পানির আগার আগার পাউডারটা ব্যবহার করেছি। এখন সব একসাথে ভালো করে নেড়ে দিব। খুব ভালো করে নেড়ে দিতে হবে। এদিকে আমার আমের জেলিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেটে নেব। এই আমের জেলিটা আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। এখন আমি এখানে একটা কেক বানানোর মল্ড নিয়েছি। এখন আমের জেলিগুলো এই মল্ডের মধ্যে খুব সুন্দর করে বিছিয়ে দিব, যেন সব জায়গায় সুন্দর করে ছড়িয়ে থাকে আমের কিউবগুলি। এখন যে দুধটা জাল করে নিয়েছি, এখন আমি দুধটা এই আমের মধ্যে ঢেলে দেব। এখন খুব ভালো করে নেড়ে দিব, যেন আম দুধ সব একসাথে সুন্দর করে মিশে যায়। খুব ভালো করে আমি নেড়ে দিব, যেন আম দুধ সুন্দর করে মিশে যায়। এখন আমি নর্মালে রেখে দিব, ঠান্ডা হলে ফ্রিজে রাখবো 2 ঘন্টা। আমার 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি পুডিংয়ের মলটা ফ্রিজ থেকে বের করে সব দিক থেকে একটু কেটে নিচ্ছি, যেন পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হয়। এখন আমি একটি প্লেট নিয়ে পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে, একদম স্মুথ, খুব সুন্দর। এখন আমের সিজন, সবার ঘরে ঘরে আম আছে। সবাই এই মিল্ক পুডিংটা বানিয়ে খাবেন ফ্রিজে রেখে ঠান্ডা করে, ভীষণ মজা খেতে, খুব ভালো লাগবে। যখনই মন চাবে 1 পিস বের করে খাবেন, আর মন প্রাণ দুটাই ঠান্ডা হয়ে যাবে, আর ভীষণ মজা খেতে। এই তো তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো মিল্ক পুডিং। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।